আমরা মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাশাআল্লাহ, অনেক মানুষ জবান কই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পরে তাগবীর, আমরা একদিন থাকব না, সবাই আমাদেরকে ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলবো আমরা, কইলে বললাম, বল আমি বলেন ভালো লাগবে। ও বাবা, আমাদের মুখ যদি পবিত্র হয় তাহলে কি মূল্য হইবে? আমাদের মুখ পবিত্র নয়, আমার ডাক দিলে আমার আল্লাহ কবুল করে নাই, সেই জন্য ঘটনাটা হৃদয় বিদারক আমলীয় ঘটনা। আল্লাহর ওলি সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহি ইরাক বাগদাদ শরীফ, আল্লাহর ওলি সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পীর মুরিদ বসা, যেমন আপনার আমার সামনে আপনারা অনেকে বসেন আছেন আজকে সওয়াবের নিয়তে মাহফিলের মধ্যে, তেমনি ভাবে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহি নিকটে বসা। ঠিক ওই সময় দেখতে পাইল সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহি এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আল্লাহর ওলি সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত। একটা বিশাল বড় সমস্যা পড়া, কি পড়া? সমস্যা পড়া। আমার আল্লাহর ওলির দরবারে দোয়া লাগে গেলে অনেকে এটি বেদাত বলে, অনেকে এটি শিরাক বলে, গেল করে দেখাইছে করতে রে এ বলে কিনা। ও বাবা, আল্লাহর ওলিদের কাছে আপনি দোয়ার জন্য যাইবেন, আমলের জন্য যাইবেন, এটা 100 বার যাইয়ের, এটা কোন আপনার না জায়েজের কিছু না, ঠিক কি না? দোয়ার জন্য যাইবেন। আমার সাথে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলির আল্লাহর কাছে প্রিয়, তাদের উসিলাই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতে পারে। তারা কোনো ক্ষমতা না, আমার আল্লাহ তাদের উসিলাই, তারা যদি দোয়া করে আমার জন্য, নেক টাকা আল্লাহ কবুল করে নেই, আল্লাহ তাদের উসিলাই আল্লাহ আপনাকে কি করতে মাফ করে সমস্যা থেকে উদ্ধার করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে কি করলো, মাদ্রাসা প্রিন্সিপাল যাইয়া উপস্থিত। যদি কেউ বলে যে আল্লাহর ওলির কাছে যাবেন না, দেন মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরের ঘটনাটা আপনারা মনে রাখেন। মাদ্রাসা প্রিন্সিপাল যে একটা মাদ্রাসা বড় শিক্ষক বলে, বড় উস্তাদ, এই উস্তাদের কাছে মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর সমস্যা করে আল্লাহর ওলির কাছে, সুবহানাল্লাহ। যদি না যাস তো ওলির কাছে যাইলো, নাইলে প্রিন্সিপাল আল্লাহর ওলি এদিকে প্রধান আল্লাহর ওলি সরস্বতী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাদ্রাসা প্রিন্সিপাল সমস্যা পড়িয়া বিপদে পড়িয়া যাইয়া উপস্থিত হইল। হুজুর গো, আমি বিরাট বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি। ও হুজুর, আমার একটা মাদ্রাসা দজলা নদীর পারে। কোন নদীর পারে? দজলা নদীর পারে। হুজুর, এই মাদ্রাসাতে অসংখ্য ছাত্র লেখাপড়া করে, এর মধ্যে একটা ছাত্র নাম হচ্ছে আব্দুল্লাহ। তার নিজের প্রয়োজনের জন্য কি করলো, দজলা নদী থেকে পানি আনার জন্য পানির পাত্র নিয়ে, কলসি নিয়ে কি করলো, দজলা নদীতে উপস্থিত হইল। এইভাবে প্রায় সময় কি করলো, আব্দুল্লাহ মাদ্রাসাতে লেখাপড়া করে দজলা নদী থেকে তার প্রয়োজনের জন্য পানি আনে। হঠাৎ করে আব্দুল্লাহ দজলা নদী থেকে কলসি নিয়ে পানি আনার জন্য উপস্থিত হইল। কলসি জন পরিপূর্ণ হইল, টান দিল কলসি সহ আব্দুল্লাহ দজলা নদীর ভিতরে কি করলো, ডুবিয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দজলা নদীতে কি করলে আপনার ডুবে গিয়েছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল।
আব্দুল্লাহর মার কাছে সংবাদ গেল। মা বাবা অনেক বহুদূর মাদ্রাসাতে লেখাপড়া করেছে ছেলেদের, সাথে সাথে তখনকার যেমন মোবাইলের যুগ ছিল না, বলে সাথে সাথে সংবাদটা পৌঁছে যাবে। যখন ক্রমান্বয়ে কয়েকদিন হয়ে গেল, আব্দুল্লাহর মার কাছে সংবাদ গেল। আব্দুল্লাহর মা কি করলো, আপনার ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিল, ওই প্রিন্সিপালের নামে কি করলো, থানার মধ্যে বিচার দায়ের করলো, মানে কেস করলো। আসলে তো এটা হওয়ার কথা। আব্দুল্লাহর মা কি করছে, সন্তান যখন নদীতে ডুবে গেছে গা শুনলো, থানাতে কেস করছে। কেস করছে এই প্রিন্সিপালের নামে। এই প্রিন্সিপাল কি করলো, আসলে প্রিন্সিপাল ওদের কোনো দোষ নাই। নাইবে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা গো, ও সাহাবীরা, ফাকাত নাবিয়া নাজারা, তোমরা তো কি করে কোন মাহফিলের মধ্যে কে যাইবে, আলেমুল আমাদের দিকে তাকাইবে, ফাকাত নাজারা নাবিয়া, তোমরা যে কি করলো, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে তুমি যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাকে নজর পাকে তোমার তাকাই রইল। জোরে বলো সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এত বড় আলেমদেরকে সম্মান দিয়েছেন। তো ওই মহিলাটা জানতে পারে নাই, বুঝতে পারে নাই, কেস দায়ের করছে শুনে। আল্লাহ প্রিয় বুজুর্গি বান্দা মাদ্রাসা প্রিন্সিপাল ওই আল্লাহর ওলির কাছে গেছে। কারণটা কি, ওই ওলির কাছে আব্দুল্লাহর মা কি করছে, বায়াত হইছে। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করলো যে জায়গার মধ্যে বায়াত হইছে, ওলির কাছে গেলে ওলি যদি একটা সান্ত্বনা দেয়, তাহলে আমাকে কেস থেকে নামটা বাদ দিয়ে দিতে পারবে। এই চিন্তা নিয়ে গেল, বাকি আল্লাহর উপর ভরসা। আল্লাহর ওলি হযরত সৈয়দ সত্যি রাহমাতুল্লাহর কাছে কি করলো, মাদ্রাসা প্রিন্সিপাল যাই বলল, হুজুর গো, আমার মাদ্রাসা দজনা নদীর পাড়ে, আমি আমার ছাত্র কোন ছাত্রকে পানি আনার জন্য বলি নাই। আমার একটা ছাত্র আব্দুল্লাহ দজনা নদীতে সে নিজেই পানি আনার জন্য গিয়া কি করে, পানি ভর্তি কলসি টান দিয়া দজনা নদীর মধ্যে ডুবে গিয়েছে। হুজুর, আব্দুল্লাহর মা আমাকে কি করেছে, কেস দিয়েছে আমার নামে। হুজুর, আমি তো জানি আব্দুল্লাহর মা আপনার মুরিদ। আপনি যদি আব্দুল্লাহর মার পীর সাহেব হইয়া আব্দুল্লাহর মাকে বলেন আমার নামটা কেস থেকে বাদ দিবার জন্য, আমার নামটা ডিলিট করে দিবার জন্য, তাহলে আপনি পীর হিসাবে আপনার কথাটা আব্দুল্লাহর মা রাখবে, যেহেতু আমি নিজে পাঠাই নাই, আমার কোনো দোষ নাই। এই কথা বলার পরে আল্লাহর ওলি সৈয়দ সত্যি রাহমাতুল্লাহ কি করলো, আব্দুল্লাহর মাকে সংবাদ দিল, ছাত্র নিয়ে সংবাদ দিল, আব্দুল্লাহর মা, আল্লাহর ওলি সৈয়দ সত্যি রাহমাতুল্লাহ আপনাকে সংবাদ দিয়েছেন আল্লাহর ওলির দরবারে যায় উপস্থিত হওয়ার জন্য। ও আব্দুল্লাহর মা সংবাদ পাইয়া আল্লাহর ওলির কাছে যায় উপস্থিত হল। হুজুর, আমি নাহান্দা বান্দিকে কেমন করে স্মরণ করলেন গো হুজুর। ও আব্দুল্লাহর মা, আমি তোমাকে সংবাদ দিয়েছি, এই যে নায়েবে রাসূল মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, তোমার ছেলেটাকে মাদ্রাসা লেখাপড়া অবস্থায় দজনা নদী থেকে পানি আনার জন্য পাঠাই নাই। তোমার সন্তান আব্দুল্লাহ দজনা নদী থেকে পানি আনতে যাইয়া হুচুট খেয়ে নদীর মধ্যে ডুবে গিয়েছে। আব্দুল্লাহর মা গো, তুমি নাকি মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরের নামে কি করেছো, কেস দায়ের করেছো। আব্দুল্লাহর মা, এই মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর তো কোনো দোষ নাই। তুমি আমার মুরিদ হইয়া তুমি যদি কি করো, আব্দুল্লাহ কে যে নদীতে ডুবে গিয়েছে কেস দায়ের করেছো, এই কেসটা যদি তুমি কি করতে পারো, উড্ড করে দিতে পারো, থানা থেকে তুমি কি করতে পারো, প্রিন্সিপাল হুজুরের নামটা বাদ দিয়ে দাও, আমি খুশি হইব, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হইবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর ওলি মুরিদ আব্দুল্লাহর মাকে কথাটা বলল, আব্দুল্লাহর মা বলল, হুজুর, শুধু আমি মুরিদ না, আব্দুল্লাহর আব্বা আমার স্বামীও আপনার মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর, আপনি আমার পীর সাহেব হইয়া আমি মুরিদ হইয়া আপনার কথা কখনো অমান্য করব না। হুজুর গো, আমার সন্তান আব্দুল্লাহ কোন ঘাটে দিয়া পানি আনার জন্য যে উপস্থিত হয়েছিল, ওই জায়গাটা, ওই স্থানটা আমাকে একটু দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। মুখ যে পবিত্র আয়সা বলতেছে কথাটা, কিন্তু যখন এই কথা বললাম, আল্লাহর ওলি সৈয়দ সত্যি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির আরেকজন মুরিদ জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, দুজন আল্লাহর ওলি সহ মাদ্রাসা প্রিন্সিপাল, ওই দিক দিয়ে আব্দুল্লাহর মা,
তারা কি করলো? দজলা নদীর পাশে যে উপস্থিত হইল। মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর কি করলো? সৈয়দ রহমাতুল্লাহ আল্লাহর ওলিকে, আব্দুল্লাহর মাকে যে জায়গা দিয়ে নদীতে পানি আনার জন্য আব্দুল্লাহ নদীতে ডুবে গিয়েছে, ওই জায়গাটা দেখাইয়া দিল। আব্দুল্লাহর মা দজলা নদীর পারে দাঁড়াইয়া সন্তান যে জায়গা দিয়া ডুবে গিয়েছে পানি আনতে যাইয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আব্দুল্লাহর নাম নিয়ে ডাক দিল, আব্দুল্লাহ রে কই, আল্লাহু আকবার, আব্দুল্লাহ রে কই। যখন মা জন্মদাতা মা আব্দুল্লাহর নাম নিয়া ডাক দিল দজলা নদীর পারে। 3 দিন হয়ে গিয়েছে, সন্তানটা ডুবে গিয়েছে সমুদ্রের ভিতরে, তার কোনো খোঁজ খবর নাই। 3 দিন পরে মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর সহ আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ সহ আল্লাহর ওলি সৈয়দ রহমাতুল্লাহ সহ আব্দুল্লাহর মা সমুদ্রের পাড়ে দাঁড়াইয়া যখন আব্দুল্লাহর মা আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ রে কই। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহর মৃতদেহের মধ্যে জবান আমার আল্লাহ বের করে দিয়া, আব্দুল্লাহ মৃতদেহের মধ্যে আমার আল্লাহ রূহ আল্লাহ ফিরিয়ে দিয়া আব্দুল্লাহর জবান দিয়ে আমার আল্লাহ বের করে দিয়া, মা গো মা আমি সমুদ্রের তলায়। আল্লাহু আকবার। এই শব্দটা মা কইতে ডাক দিচ্ছে আব্দুল্লাহ সমুদ্রের ভিতর থেকে, তলা থেকে। আব্দুল্লাহর মা সৈয়দ রহমাতুল্লাহ আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আল্লাহর ওলি মাদ্রাসা প্রিন্সিপাল, তারাও কি করলো? সকানে শুনতে পাইলো। যেরকম সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহর মা নিত সন্তানের কথা শুনিয়া সমুদ্রের পাশে আসিয়া আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ কণ্ঠের আওয়াজ পাইল। আব্দুল্লাহর মা কি করলো? সাথে সাথে সমুদ্রের মধ্যে লাফ দিয়া পড়লো। সমুদ্রের মধ্যে কি লাফ দিয়া পড়লো? আল্লাহু আকবার। লাফ দিয়া পরে কি করলো? সমুদ্র তলা থেকে আব্দুল্লাহকে বুকে বাসাইয়া সমুদ্রের উপরে কিনারায় মুর্দা সন্তানকে, মৃত সন্তানকে লইয়া কি করলো? আব্দুল্লাহর মা সন্তানকে সমুদ্রের কিনারায় কি করলো? উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মা সন্তানকে বুকে জড়াইয়া সমুদ্রের কিনারায় দ্বারে উপস্থিত হয়ে গেল। তো এই যে কাজটা আল্লাহ যে ডাকটা কবুল করলো, জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রিন্সিপাল জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ বলল, হুজুর ব্যাপারটা কি বুঝতে পারলাম না। যখন এই কথা বললো শেষ কথা, তখন আল্লাহর ওলি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলল, ও জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ও মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর শুনেন, ব্যাপারটা হচ্ছে এই আব্দুল্লাহর মার মুখ ছিল পবিত্র। সুবহানাল্লাহ। কি ছিল? পবিত্র। এই আব্দুল্লাহর মা আমল ছিল ভালো। এই আব্দুল্লাহর মা জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, গালি মন্দ করে নাই, হ্যাঁ জানার সত্ত্বে মিথ্যা বলে নাই। জিকির দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, তাসবিহ তাহলিল দ্বারা, দুরূদ শরীফ দ্বারা মুখটাকে পবিত্র করেছে। এই পবিত্র জবান দিয়া কি করছে? সন্তানকে যখন ডাক দিয়েছে আমার আল্লাহ মাকে খুশি করার জন্য কি করছে? সমুদ্রের তলার মধ্যে মৃত সন্তানের দেহের মধ্যে আমার আল্লাহ রূহ আল্লাহ কি করে ফিরাইয়া দিয়া মাকে আমার আল্লাহ কি করছে? সন্তানের বুকে ফিরাইয়া, সন্তানকে মার বুকের মধ্যে ফিরাইয়া দিয়া মাকে আমার আল্লাহ কি করে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আসুন, জিকিরের বরকত আছে। আমরা যদি বরকত অর্জন করতে পারি, আল্লাহ যে আমাদের সকলকে বেশি বেশি জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের জবানকে আল্লাহ পবিত্র করে বলেন আমিন। আজকে আমার গলাটা কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ কি আসলে আমি একদিক দিয়ে সারাদিন পেরেশানি ছিলাম। আপনাদের দোয়া চাই, কথাই তো বোঝা যাচ্ছে তাই না? আমার বড় বোন, একটাই বোন, স্ট্রোক করছে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে গিয়েছি। ওইখানে ডাক্তাররা বলছে বেশি দিন টিকবে না, বাকি আল্লাহ পাকি জানে। মনটাও বেশি ভালো না। আল্লাহ যে আজকে মাহফিল যদি কবুল করে থাকে, এর উসিলায় আমার বোনকে যে আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া সুস্থতা দান করে বলেন আমিন। আপনি যেন আরেকজনের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার প্রতি কি করবে? আরেকজনের দোয়া কবুল করে নিবে। আর যদি হায়াত না থাকে
থাকে, হায়াত কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহ যে ইমানের সহিত আসানের সহিত আল্লাহ তাআলা কি করে ইমানি মৃত্যু আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরেক দিক দিয়া আমার এক সন্তান মোহাম্মদ জুনাইদ আহমেদ মাতৃভূমি মায়া সারিয়া রিজিকের সন্ধানের জন্য দূর প্রবাসে সৌদি আরবে শুভযাত্রা করেছে। আমি নিজ হাতে গাড়িতে তুলে দিয়ে আমার ভাইকে আমার সন্তানের সাথে দিয়ে হাসপাতালে গেছি। কতটুকু আমি পেরেশানের মধ্যে, আল্লাহ তাআলা যে এই সুকাহাত ধৈর্য শক্তি আল্লাহ আমাকে আমার আপনজন সবাইকে ধৈর্য দান করে, সে শক্তি দান করে, বলেন আমিন। যারা অসুস্থ হালাতে আছে বাড়িতে হাসপাতালে, আল্লাহ সকল বিমারীদেরকে আল্লাহ সেবা দান করে। যারা প্রবাসে আছে, আমার সন্তান গিয়েছে, আল্লাহ যে উত্তম রিজিকের ফায়সালা কবুল করে, সুস্থতা শুধু আল্লাহ প্রবাসে কবুল করে, বলেন আমিন।